নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি বানাবো সেমুই। সেমুইটাকে আজকে একদম অন্যরকম ভাবে খেজুরের গুড় দিয়ে বানাবো। একটা পাত্রে প্রথমেই আমি দুধটাকে নিয়ে নিয়েছি। দুধটাকে খুব ভালোভাবে 15 থেকে 20 মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে ঘন করে ফুটিয়ে নেব। অন্যদিকে একটা পাত্রের মধ্যে আমি ঘি নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাজু। কাজুটাকে বেশ লাল করে নেড়ে চেড়ে ভেজে নেব। কাজুটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। এবার ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেব 1 বাটি সমান সেমুই। সেমুইটাকে দিয়ে খুব ভালোভাবে এবার নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ভেজে নেব। সেমুইটা ভাজার সময় অনবরত নাড়তে থাকতে হবে, না তো সেমুইটা পুড়ে যেতে পারে। সেমুইটা এইভাবে লাল করে ভেজে নেব। এবার এটাকে নিয়ে অন্য একটা পাত্রে তুলে নেব। অন্যদিকে দুধটা খুব ভালো করে ফুটে উঠেছে। এবার এই দুধের মধ্যে দিয়ে দেব আগের থেকে ভেজে নেওয়া সেমুইটা। পুরো সেমুইটাকে দিয়ে খুব ভালোভাবে একবার নেড়ে নেব। অনবরত নাড়তে থাকতে হবে, না তো নিচে লেগে যেতে পারে। শীতকালে তো চালের পায়েস আমরা অনেকেই খেয়ে থাকি। এইভাবে সেমুই বানিয়ে দেখবেন, খেতে খুবই সুস্বাদু লাগে। এবার দিয়ে দিচ্ছি 4টে এলাচ। পায়েস বানানোর সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করেই তবে পায়েসটা বানাবেন। দশ মিনিটের জন্য খুব ভালোভাবে দুধের সাথে সেমুইটাকে ফুটিয়ে নিয়েছি। সেমুইটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেব খেজুরের গুড়। আমি এখানে পাটালি ব্যবহার করেছি। আপনাদের ঘরে যদি ঝোলা গুড় থাকে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। গুড়টা দেওয়ার সময় মাথায় রাখবেন, গ্যাসের ফ্লেমটা হয় একদম লোতে করে রাখবেন, নয় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তবেই গুড়টা দেবেন। অনেক সময় গুড়টা দিলে দুধটা কেটে যায়। এইভাবে করলে দুধটা আর কাটবে না। দুধটা ভালো করে ফোটানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কিশমিশ আর আগের থেকে ভেজে রাখা কাজুটা। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে নেব। শীতের দিনে এইভাবে শেষ পাতে যদি একটু পায়েস পাওয়া যায় তবে মন্দ হয় না। এইভাবে গুড়ের পায়েস বানিয়ে একবার অবশ্যই দেখবেন। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।